বন্ধু এটা কিন্তু জানানো যাবে না, তারপরে এদিকে আইছি ব্লগ হবে না বুঝলেন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি চলে আসলাম দেখতে না দেখতে কক্সবাজারের সেন্ট মার্টিন যাওয়ার ঘাটে। তো আজকে আমরা যাচ্ছি সেন্ট মার্টিনের দিকে। তো আমি আসার পথে কোনো ব্লগিং করতে পারি না, বিকজ আমি যে স্লিপার বাসে আসছি, তো সেখানে আমাদের লেট হয়ে গেছিলো। দ্যাটস ওয়াই আমি একটু প্যারা খেয়ে যাই, তার জন্য আমার আর ভিডিও করা হয় না। শিপে বসে আমি ব্লগিংটা স্টার্ট করতেছি। তো এই যে তসিফ ভাই, আপনার অনুভূতি কি ভাই? আপনি কি আমার সাথে আসছেন? ভাই আমার স্পন্সর করছে। হ্যাঁ, আমি স্পন্সর করছি। এই যে বলতে গেলে এই ডায়লগ দেন, আমাদের চারপাশে সব সমুদ্র দেখেন। বন্ধু এটা কিন্তু জানানো যাবে না, তারপরে এদিকে আইছি ব্লগ হবে না বুঝলেন। তুমি তোমার মতো করবা, আমার নিবা না, ওকে? আমি তোমার না না, প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য দেখতেছেন না? আমার আশেপাশে সব কুয়াশায় ঘেরা। ফ্রেন্ড সার্কেল নিয়ে আপনারা যদি সেন্ট মার্টিন যান ভাই, সেই মজা করতে পারবেন, সেই আমরা অনেক মজা করব, আপনারা আফসোস করবেন, বুঝছেন? এই কক্সবাজারের এই ঘাট থেকে সেন্ট মার্টিন ঘাটে যেতে আমাদের 6-7 ঘন্টা লাগবে। শিপে স্টে করতে হবে, এখানে খাবারের ব্যবস্থা আছে, আড্ডা দেওয়ার ব্যবস্থা আছে। যতটা শুনলাম যারা আপনারা সিগারেট খান, সিগারেট খাওয়ার নিষেধ। গাইজ, আমরা এখন আছি বঙ্গোপসাগর, চারপাশে নীল জলরাশি, এতটা ভালো লাগতেছে। ওয়েদারটা খুব মিষ্টি আর কি। রোদ যে দেখতেছেন, এটা একটু মিষ্টি রোদ, চারপাশে সমুদ্র আর অনেক বাতাস। দ্যাটস ওয়াই আমার তেমন একটা গরম লাগতেছে না। যদি আমি একটু দেখাই আর কি, আমরা যদি আমাদের শিপের পিছনের সাইডে আসি, তো আমরা এইভাবে এরকম একটা ভিউ পাবো। এই যে দেখেন আপনারা, সুন্দর। এখানের ভিউটা অনেক সুন্দর, বুঝছেন গাইস? মানে এখানে একটু সাউন্ড পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ, আমরা এখন জেটি ঘাট দিয়ে যাচ্ছি। এই সেই ভাইরাল ব্রিজ, যেখানে আমাদের থামিয়ে দিবে আর কি। এই আমাকে ছেড়ে ওরা সামনে আগায় গেছে, ঠিক আছে? আমি আগে আগে যাইতেছি। এই জীবন রেখে কোনো লাভ আছে? ওই সেই ভাইরাল ব্রিজ।